ইমাজিন করো তুমি একটা র ভিডিও রেকর্ড করেছো, একদম সিম্পল। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ আমি করেছি। দেখো কেমন ফ্ল্যাট, কোনো ইমোশন নেই। এখন একই ক্লিপ আমি মাত্র দুটা ইজি স্টেপ অ্যাপ্লাই করবো ক্যাপকাটে, আর তারপর দেখো ম্যাজিক। এবার ভাবো, যদি তুমি এই দুটা স্টেপ শিখে নাও তাহলে তুমি নিজেই তোমার ভিডিওকে সিনেম্যাটিক মাস্টারপিস বানাতে পারবে। আর এই দুটা স্টেপ এত ইজি, বিগিনার হলেও তুমি একদম ক্যাপকাট মাস্টার হয়ে যাবে। থাম্বনেলে যেমন লেখা আছে দুইটা ইজি স্টেপ ক্যাপকাট মাস্টার, আজ আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে সেটা পসিবল। স্টেপ 1, স্মুথ। সিনেম্যাটিক এডিটে সবচেয়ে বড় সিক্রেট হলো স্মুথনেস। এখন আমি ক্যাপকাটে গিয়ে ভিডিওর টাইম লাইনে ট্যাপ করব, তারপর স্পিড, তারপর কার্ভে যাব, কাস্টম চুজ করব। এটাকে তুমি তোমার নিজের মতো করে ইউজ করতে পারবে। এই যে 5টা ডট দেখতে পাচ্ছ, এগুলো যদি তুমি নিচের দিকে নামাও তাহলে ভিডিও তোমার স্লো হবে, আর যদি উপরের দিকে নিয়ে যাও তাহলে তোমার ভিডিও ফাস্ট হবে। তুমি তোমার নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। নেওয়ার পর ঠিক নিচের দিকে দেখো স্মুথ স্লো মোশন আছে, এটাকে বেটার কোয়ালিটি করে রাইট অপশানে ক্লিক করে দেবে। কিছুক্ষণ সময় নেবে, হয়ে যাওয়ার পর রেজাল্টটা ঠিক এমন আসবে। এভাবে শুধু স্মুথ ইফেক্ট দিয়ে তুমি আমাদের থেকে সিনেম্যাটিক এডিটর হয়ে যেতে পারো। টিপস: যদি তুমি অ্যাকশন ক্লিপ এডিট করো তাহলে তুমি স্মুথ স্লো মোশন অ্যাপ্লাই করো, এতে তোমার ভিডিও অনেক ইউনিক লাগবে। স্টেপ 2, অ্যাডজাস্টমেন্ট কালার গ্রেডিং। সিনেম্যাটিক বলতে আসলে কি বুঝি? মেন হলো কালার মোড। র ক্লিপ কখনো সিনেম্যাটিক দেখায় না, কারণ এতে ডিপ বা ইমোশন থাকে না। অ্যাডজাস্টমেন্ট ইউজ করলেই এই লুক আসবে। এক্সাম্পল: ধরো তুমি একটা ক্লিপ রেকর্ড করলে, র ক্লিপে কালার ডাল দেখাচ্ছে। এখন ক্যাপকাটে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, শ্যাডো, হাইলাইট এগুলো নিয়ে কাজ করো। এক্সাম্পল হিসাবে আমি আমার আগের স্লো মোশন করা ক্লিপটা নিলাম। তারপর ভিডিওর টাইম লাইনে ট্যাপ করব, সাইডে স্ক্রল করলেই পেয়ে যাব অ্যাডজাস্টমেন্ট। প্রথমে আছে ব্রাইটনেস, এটা যদি তোমরা একটু কমাও তাহলে একটা সিনেম্যাটিক মুড আনবে। আমি দিলাম -5, তোমরা তোমাদের ভিডিও ক্লিপ হিসাবে অ্যাডজাস্ট করবে। তারপর আছে কন্ট্রাস্ট, এটা বাড়ালে ডিপথ আসবে, আমি দিলাম +5। তারপর হচ্ছে স্যাচুরেশন, বেশি দিলে কালার পপ করবে, কিন্তু সিনেম্যাটিকের জন্য ব্যালেন্স রাখো, যেমন আমি দিলাম +10। তারপর ঠিক আমরা চলে যাব শ্যাডোতে, শ্যাডো বাড়ালে ড্রামাটিক ফিল আসবে, আমি দিলাম +7। তারপর যাব আমরা টেম্পারেচারে, সানসেটের জন্য ওয়ার্ম টোন দাও, আমি বাড়িয়ে নিলাম +10। টেম্পারেচারের পরে আমরা যাব গ্রাফসে, ব্লু কালার সিলেক্ট করব, করার পর উপরের ডটটা ধরে হালকা নিচে নামাবো। নামানোর পর দেখতে পাচ্ছ একটা সিনেম্যাটিক লুক চলে এসছে। এটা করার পর আর বাদ বাকি যা কালারগুলো আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। তোমরা যদি গ্রাফ নিয়ে একটা ডিটেলস ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো। এত কিছু অ্যাডজাস্টমেন্ট করার পর রেজাল্টটা ঠিক এমন আসবে। অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে তোমার ক্লিপকে একটা মুড দেয়া, এটা সিনেম্যাটিকের ব্যাকবোন। তো দেখো, এই পুরো সিনেম্যাটিক ম্যাজিক বানানোর জন্য তোমাকে কমপ্লিকেট কিছুই করতে হয়নি, শুধু দুটো স্টেপ। নাম্বার 1 স্মুথ, ভিডিওকে ন্যাচুরাল করলো। নাম্বার 2 অ্যাডজাস্টমেন্ট, মুড এক্স ইমোশন আনলো। এই দুটো স্টেপ কম্বাইন করলে তোমার এডিট অটোমেটিক্যালি সিনেম্যাটিক মাস্টার ক্লাস হয়ে যাবে। এখন তুমি নিজের ক্লিপে ট্রাই করে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি প্র্যাকটিস করতে করতে তুমি একদম ক্যাপকাট সিনেম্যাটিক মাস্টার হয়ে যাবে।